দর্শক, জ্বালানি সংকটের বিষয়ে জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হামিদুল ইসলাম লিঙ্কন। জ্বালানি সংকট নিয়ে কি বলছেন যানবাহন চালক ও পাম্প মালিকরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সুজানা আপনাকে। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা মাওয়া এক্সপ্রেসের সংলগ্ন একটি ফিলিং স্টেশনে। এটি আসলে একটি জনবহুল স্থানে এই ফিলিং স্টেশনটি। এখানে সকাল থেকেই বিভিন্ন যাত্রীবাহী যানবাহনের দীর্ঘ সারি ছিল এবং কৃষকরা, আমি যদি দেখাই এদিকে, কৃষকরা সকাল থেকেই দীর্ঘ সময় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা তেল দেওয়ার জন্য দীর্ঘ সময় প্রচন্ড রোদ উপেক্ষা করে দাঁড়িয়ে আছে। অনেকেই বিভিন্ন জায়গায় গামছা মাথায় দিয়ে আশ্রয় দিলেও আসলে তারা তেল দিতে এসে বিড়ম্বনা এবং ভোগান্তির শিকার হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছে যে ওনারা কৃষি অফিস থেকে তাদেরকে কার্ড এবং চাহিদা সম্পন্ন কৃষি সরবরাহ করলেও ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল না থাকায় তারা পর্যাপ্ত তেল দিতে পারছে না। এছাড়া ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা সকাল থেকেই এই স্টেশনটি থেকে ডিজেল সরবরাহ করছে, কিন্তু গত প্রায় 8 থেকে 10 দিন থেকেই তারা এখানে কোনো ধরনের অক্টেন এবং পেট্রোল সরবরাহ করতে পারছে না। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসের সংলগ্ন 9টি ফিলিং স্টেশনের মধ্যে একটি বা দুটিতে সপ্তাহে 2-1 দিন অক্টেন বা পেট্রোল আসলেও ডিজেল সরবরাহ করা হয় নিয়মিতই। তো এখানে আমি সর্বশেষ আমাকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে তারা সকাল থেকে এইখানে তেল দিতে যে বিড়ম্বনার শিকার হচ্ছে, এখানে ম্যাজিস্ট্রেট এসেছিলেন এবং তখন পুলিশ পাহারা থাকলেও এখন পুলিশ না থাকায় তারা তেল দিতে বিভিন্ন ধরনের বিড়ম্বনা এবং হিমশিমের শিকার হচ্ছেন। এই ছিল ঢাকা মাওয়া এক্সপ্রেসের সংলগ্ন মুন্সিগঞ্জের ফিলিং স্টেশন থেকে সর্বশেষ। জি, আপনাকে ধন্যবাদ।